আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা চিনেন এবং জানেন যে সুজনের যে সম্পাদক বদিউল আলম মজুমদার, উনি সিলেটের এক সভায় আজকে মিটিংয়ে উনি বলছেন যে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রের পূর্বশর্ত। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বসূত্র। সুজন সম্পাদক। সুজনের জন্য সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্ব শর্ত হলেও তা এককভাবে যথেষ্ট নয়। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার বিষয়ে সিলেট জেলা সুজনের উদ্যোগে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেটের একটি হোটেলে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন সিলেট জেলা সুজনের সভাপতি শিরিন আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র উত্তরণের পূর্ব শর্ত হলেও তা এককভাবে যথেষ্ট নয়। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি। নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সাম্যভিত্তিক ও ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়ে তোলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচনী ব্যবস্থার প্রধান প্রতিবন্ধকতা হিসাবে নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তায়ন, টাকার অশুভ প্রভাব, নির্বাচন কমিশনের অকার্যকারিতা, নাগরিক সমাজের নিষ্ক্রিয়তা, নির্বাচনকালীন সরকারের পক্ষপাতদুষ্টতা এবং ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীয়করণের চিহ্নিত করেন তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন, দায়বদ্ধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা এবং দুর্বৃত্তের রাজনীতি থেকে দূরে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নাগরিক সমাজকে ল্যামডগ নয়, বরং ওয়াচডগের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সংলাপে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের দলীয়করণ বন্ধের উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এই নির্বাচনের মাধ্যমে শুধু সরকারের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। সংলাপে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সুজনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।